নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাংস রান্না করব। প্রথমেই নিয়ে নিয়েছি মাংস, বড় বড় করে কেটে রাখা আলু, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সস। এরপর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে কড়া বসিয়ে দিলাম। এরপর কড়াটা হয়ে এলে তাতে তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে তাতে যে আলুগুলো ছিল সেগুলো ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে নুন, হলুদ, অল্প পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলেই দিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা কাঁচা লঙ্কা এবং তেজপাতা এবং সামান্য পরিমাণ নুন। এটা দেওয়ার পর তাতে দিয়ে দেব আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য পরিমাণ সেটা ভাজা হয়ে এলে এরপর আমরা দিয়ে দেব আগের থেকে বেটে রাখা যে রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে হালকা করে ভেজে নেব। সেটা হালকা ভাজা হয়ে এলে আদা পেস্টটা যেটা ছিল সেটাও দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর সেটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। সেটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর তাতে দিয়ে দেব মাংসগুলো দিয়ে সেটা ভালো করে কষিয়ে নেব এবং কষানোর সময় তাতে নুনটা দিয়ে নেব পরিমাণ মতো লবণটা দেওয়ার পর সেটা কষাতে থাকবো। কষানো হয়ে এলে তাতে দিয়ে দিলাম আগের থেকে যে দুটি গুঁড়ো মশলা পাইল করে রেখেছিলাম সেটা তাতে ছড়িয়ে কিছুক্ষণ কষিয়ে মাংসটিতে আলুগুলো দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা তার উপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে সেটাও ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জল ঢেলে সেটা সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে এলে শেষে নামানোর আগে তাতে মিট মশলা ছড়িয়ে সেটা নামিয়ে নিলাম। ধন্যবাদ।